এই ফ্যাসিবাদের সাথে জড়িত রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি নিষিদ্ধ করা, তাহলে তো নিবন্ধন অটো বাতিল হবে। অবশ্যই দুটো বিষয় পরিষ্কার চাচ্ছি যে বিশেষ করে বাংলাদেশে আমরা বলেছি যে এই নির্বাচন কমিশন একটা এক্সাম্পল হবে ভবিষ্যতের জন্য। সুতরাং তাদের এমন কিছু দৃশ্যমান পদক্ষেপ নেওয়া দরকার। সেক্ষেত্রে আমরা জোর দিয়েছি তারা যেন প্রবাসীদের ভোটদান এবং ভোটাধিকার প্রয়োগের বিষয়টাতে একটা গুরুত্ব দেয়, একটা ফেয়ার নির্বাচনের জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেয় এবং একই সাথে যেহেতু এটা একটা পপুলার ডিমান্ড এবং রাজনৈতিক ঐক্যমত ইতিমধ্যে তৈরি হয়েছে, এই ফ্যাসিবাদের সাথে জড়িত রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি নিষিদ্ধ করা, তাহলে তো নিবন্ধন অটো বাতিল হবে। অবশ্যই ইসি তারা পরিষ্কারভাবে বলেছেন যে তারা কোনোভাবেই কোনো রাজনৈতিক চাপে কিংবা রাজনৈতিক দল দ্বারা রাজনীতিবিদদের দ্বারা প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না। যেহেতু আইন আছে, নিবন্ধন বাতিল করার প্রক্রিয়া আছে, অনেকগুলো সরকার নির্বাহী আদেশে করতে পারে, যেমনি বিগত সরকার জামাতকে নিষিদ্ধ করেছিল বা তার নিবন্ধন বাতিল করেছিল। আমাদের কাছে এটা মনে হয় যে নির্বাচন কমিশনের চেয়ে এই বিষয়ে সরকারের এবং রাজনৈতিক দলগুলো, সরকারের সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত জরুরি। সেক্ষেত্রে অলরেডি সরকারের সিদ্ধান্ত রাজনৈতিক ঐক্যমত দুটোই হয়েছে আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে। তবে নির্বাচন কমিশনের প্রতি আমরা এখানে জোর দিয়েছি যে তারা অন্তত ওই যে কিংস পার্টিগুলো কিংবা যেগুলো একেবারেই নামসর্বস্ব রাজনৈতিক দল বিশেষ বিবেচনায় নিবন্ধন পেয়েছিল, তারা হালনাগাদ তথ্য নিয়ে ওই যে তাদের 100 মেট্রোপলিটন কিংবা উপজেলায় কার্যক্রম আছে কিনা, 1/3 জেলায় কার্যক্রম আছে কিনা, এটা যাচাই করে কিন্তু তারা বাতিল না করলেও স্থগিত করতে পারে, এটা আমরা তাদেরকে জানিয়েছি। আমাদের দলের সাথে আমরা আলাপ আলোচনায় আমরা যেটা মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে আসলে এটা সবাই আমরা জানি, এখন পর্যন্ত সকলের অভিযোগ যে বিশেষ করে সাংবাদিকরা আরো ভালো জানেন যে আমি যদি রাস্তায় একটা ছিনতাইকারীর খপ্পরে পড়ে আমি পুলিশকে ফোন দিলে পুলিশ আস্তে আস্তে হয়তো আমার জিনিসপত্র সে নিয়ে চলে যাবে, নাহলে আমার জানটা চলে যাবে। কিন্তু এরকম একটা ভালনারেবল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে তো এই মুহূর্তে ন্যাশনাল ইলেকশন তো করা সম্ভব না। সেক্ষেত্রে ডিসেম্বর পর্যন্ত এই ল অ্যান্ড অর্ডারটা কতটুকু উন্নতি হয় সেটা তো দেখারও একটা বিষয়। সেই বিবেচনায় আমরা বলেছিলাম যে অন্তত পর্যায়ে এই স্থানীয় পর্যায়ে যেটা একটা মানুষের মধ্যে একটা পজিটিভ প্র্যাকটিসের জন্য, যেহেতু এতদিন নির্বাচন রয়েছে যে জোর যার মুল্লুক তার, মানে যার জোর আছে পেশি শক্তি আছে সেই কেন্দ্র দখল করছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে, জাতীয় নির্বাচনে তাই হয়েছে এবং আমাদের আমলারাও কিন্তু ওইটাতে অভ্যস্ত। এখন আমলারা যদি ধরে নেয় যে ওই পার্টি ক্ষমতা আসতেছে, তাহলে তাদের পক্ষে কাজ করাটা কিংবা ওই বিগত ইসের নির্বাচনের মতো তাদের একটা পক্ষপাতদুষ্ট ভূমিকা, এটা অস্বাভাবিক কিছু না। সেজন্য আমরা বলেছিলাম যে প্রশাসনের নিরপেক্ষতা দেখার জন্য এবং তৃণমূল পর্যায়ে নির্বাচন এবং ভোট নিয়ে একটা পজিটিভ আপনার ভাইব তৈরি করার জন্য লোকাল ইলেকশনটা পুরোপুরি না হলেও কিছু লোকাল ইলেকশন করে আপনার এই প্রশাসনের সক্ষমতা দেখা যেতে পারে এবং নির্বাচন কমিশনও বুঝতে পারবে যে তাদের কোন কোন জায়গায় ল্যাকিংস আছে। কিন্তু ওইটা এক্সপেরিমেন্ট না করে সরাসরি আপনার ন্যাশনাল ইলেকশনে গেলে সেটা কতটুকু আসলে ফলপ্রসূ হয় সেটা নিয়ে কিন্তু একটা বিবেচনার বিষয়। যদিও নির্বাচন কমিশনের বিষয়ে বলেছে তাদের কিন্তু প্রথম প্রায়োরিটি বা তাদের জুরিসডিকশন কিন্তু জাতীয় নির্বাচন করা এবং প্রেসিডেন্ট নির্বাচনটা করা, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে গত 50 বছর ধরেই তো ইলেকশন কমিশনই সব ইলেকশনগুলো কন্ডাক্ট করে। সুতরাং এই ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতের উপরে ওনারা জোর দিয়েছেন। রাজনৈতিক ঐক্যমত যদি তৈরি হয় তাহলে সেটা সম্ভব এবং আমরা মনে করি রাজনৈতিক ঐক্যমতটা হওয়া প্রয়োজন কিছুটা, অন্তত কিছু পর্যায়ের লোকাল ইলেকশনের জন্য হবে। ধরেন আপনার এখন এই 6 মাস ধরে লোকাল ইলেকশনগুলোর জনপ্রতিনিধি নাই, সেবা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। 6 মাসে আপনার একটা জন্ম নিবন্ধন কার্ড উঠাতে গিয়ে কিংবা একটা বয়স্ক ভাতা, বিজিবি কার্ড, এই যে সরকার যে সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলো এগুলো ডিস্ট্রিবিউশন করতে গিয়ে কিন্তু নানান ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। কারণ ডিসেম্বরে যদি ইলেকশন হয় তাহলে এখনো 10 মাস, তাহলে 10 মাস যদি স্থানীয় সরকার জনপ্রতিনিধিবিহীন থাকে এইটার কাজটা কে করবে? একজন আমলা কতগুলো দায়িত্ব সামলাবেন? সেই কারণে আমরা মনে করি অন্তত পক্ষে ইউনিয়ন পরিষদগুলো তো বহাল তবিয়ত এখন আছে, সেক্ষেত্রে যেগুলো আছে অন্তত সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হতে পারে, উপজেলা নির্বাচনগুলো হতে পারে, পৌরসভা নির্বাচনগুলো হতে পারে, অন্তত 3টা মানে ধাপের 2টো ধাপ তো হতে পারে। ইলেকশন কমিশন কিংবা জাতীয় ঐক্যমত তৈরি হলে সেটা সম্ভব। জাতীয় নির্বাচনের জন্য কতদিন অপেক্ষা করবেন? জাতীয় নির্বাচন তো একটা সম্ভাব্য রোডম্যাপ দিয়েছেন ডিসেম্বরে কিংবা পরবর্তী আরো 6 মাসে, এই 2টা সময় ধরেই আমরা রাজনৈতিক দলগুলো আমাদের কর্মকাণ্ড আগাচ্ছি। নির্বাচন কমিশনও কিন্তু সেই দিকেই আগাচ্ছে। ধন্যবাদ। চলে আসছে।